ভালোবাসার ভিক্ষা চেয়ে চেয়ে হেরে গেছেন? তবে আজকের পর থেকে আপনি জিতবেন। আজকের পর থেকে অন্তত নিজের চোখে, নিজের জীবনে নিজেকে একজন এম্পেরার বা এমপ্রেসের মতন সম্মান দিতে শুরু করুন। নেক্সট, প্রথমেই বলে রাখি, যারা যারা দুর্বল চিত্তের মানুষ, যারা যারা চান অপরের এনার্জির নিচে চাপা পড়ে থাকতে, মানসিকভাবে অন্যের গোলামি করতে এবং নিজের জীবনে যা কিছু লস হয়েছে এই সব কিছুকে মুখ বুজে মেনে নিতে, তারা আজকের ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন। যাদের মন এনাফ স্ট্রং, যারা চান যা কিছু এখনো পর্যন্ত জীবনে হারিয়ে গেছে, কারোর জন্য লস হয়েছে, সেটার 4 গুণ জীবনে ফেরত আনবেন, সে সম্মানই হোক, কোনো সুযোগ হোক, কোনো জিনিসই হোক, আজকের ভিডিওটা তাদেরই জন্য হতে চলেছে। আজকের ভিডিওর পরতে পরতে আপনাদেরকে ডার্ক সাইকোলজি আর রিভার্স সাইকোলজির একদম হাতে কলমে প্রয়োগ শেখাবো। দেখুন, অনেক টেকনিক করেছেন, অনেক কিছু করে ফেলেছেন, এখন একটু বসুন, 2-4টে কথা বলি, সেগুলো শোনার চেষ্টা করুন। টেকনিকও করতে হয়, আবার চোখ কান খোলাও রাখতে হয়, কখনো কখনো একটু আধটু টক্সিকও হতে হয়। নেক্সট, এবার বলি, যখন কেউ আপনাকে অতিরিক্ত বেশি ইগনোর করতে শুরু করেছেন, আপনি তবুও চাইছেন তার বার্থডে উইশ করতে, আপনি তবুও চাইছেন তার স্পেশাল দিনগুলোতে গিয়ে তাকে ইমোশনালি সাপোর্ট করতে, অথবা চাইছেন কোনো একজন ক্রাশ বা বন্ধুর সাথে রিলেশনশিপ, যে আপনার মুখের উপর বলে চলে যাচ্ছে, তোকে তো বন্ধু ছাড়া আমি আর কিছু মনে করি না। কি করবেন এবার? নেক্সট, এবার বলি, যে ব্যক্তি আপনাকে বলে বসছেন মুখের উপর, তোমাকে বন্ধু ছাড়া আর কিচ্ছু মনে করি না, তাকে সঙ্গে সঙ্গে জবাব দিন, তোমাকেও আমি বন্ধু ছাড়া আর বেশি কিছু মনে করি না। তোমাকে আমি এই কথাগুলো বলতে পারিনি, তুমি কি মনে করবে তোমার ফিলিংস হার্ট হবে এটা ভেবে তুমি বলে দিলে, আমি রিল্যাক্সড হলাম। মনে আপনার যত কষ্ট হোক, মন ভেঙে যাক, মুখে হাসি এনে গলায় একদম হাসি হাসি খুশি খুশি ভাব রেখে তাকে এই কথাগুলো বলে দিন। এই কথাটা শোনার পর যত স্ট্রং পার্সোনালিটি সে হোক না কেন, পায়ের তলায় না তার মাটি সরে যাবে। আপনাকে নিয়ে টেনশনে, চিন্তায়, ব্যাকুলতায় তার একদম দুনিয়া টলমলো হয়ে উঠবে। নেক্সট, যখন কোনো একজন মানুষকে আপনি তার স্পেশাল দিন সর্বদা মনে করিয়ে দেন, তাকে রিমাইন্ডার দেন, বার্থডে তার কখনো বলেন না, ক্রাশ আপনার বা আপনার কোনো বন্ধু বা এক্স, যে কেউ হতে পারে, অর্থাৎ সে আপনার জন্মদিনে কিছু বলুক না বলুক, আপনি তাকে সর্বদা বলতে থাকেন, আর অপর প্রান্ত থেকে একটা শুকনো ভাষা থ্যাঙ্কস, থ্যাংক ইউ, এছাড়া আর কিচ্ছু আপনি পাননি আজ পর্যন্ত। একটা ট্রিটের নেমন্তন্নও তো করা উচিত ছিল, তাই না? তো এবার কি করবেন? এবার একদিন একটা ভুল ডেটে তাকে বার্থডে উইশ করুন। সাপোজ তার বার্থডে হচ্ছে 23 মার্চ, আপনি 23 এপ্রিল বা 21 মার্চ তাকে একটা হ্যাপি বার্থডে বলে একটা উইশ করে দিন। এমন তার মধ্যে একটা মেন্টাল কনফিউশন ক্রিয়েট হবে না, সে বুঝতে পারবে। নেক্সট, যখন আপনি কারোর সাথে এই ধরনের রিভার্স সাইকোলজি ট্রিক্স অ্যাপ্লাই করতে চলেছেন, নিজেকে এনাফ মেন্টালি স্ট্রং রাখুন। এটা কখনো ভাবতে যাবেন না যে এটা করার পর ও যদি আমায় ছেড়ে চলে যায়। দেখুন, এগুলো ট্রায়েড অ্যান্ড টেস্টেড ফর্মুলা। এগুলো অ্যাপ্লাই করলে যদি আপনি মনে করেন যে আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনি হেরে যাবেন, আপনি অনেক আগেই হেরে গেছেন, তাকে হারিয়েও ফেলেছেন, আপনার দ্বারা আর কিছু হবার নয়। নেক্সট, এবার বলে বসি, যখন আপনি কারুর পিছনে অত্যন্ত দৌড়োদৌড়ি করছেন, এই সমস্ত যে ট্রিকগুলো এতক্ষণ শেয়ার করলাম, অনেকেই মনে মনে ভাবছেন আমরা তো ব্লকড হয়েই গেছি, আমাদের তো সে এক্স হয়ে গেছে। এই কথাগুলো আপনি 2-4 দিন আগে বলতে পারলেন না? তাহলে টেস্ট করে দেখতাম। আরে আপনাদের জন্যও আছে, থামুন। এবার কি করবেন? ব্লকড হয়ে গেছেন, এক্স হয়ে গেছে, কি করবেন এবার? তাকে তো আর অযথা গিয়ে একটা ভুল ডেটে বার্থডে উইশ করতে পারবেন না, করলে বিষয়টা একটা খেলো জিনিস হয়ে যাবে। কি করবেন? প্রথম কথা, তাকে এক্স 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 বলা বন্ধ করুন, সে ওয়াই হবে আর আপনার পেছন পেছনেই দৌড়বে। কি করে? চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই এই যে তাকে আপনি সারাক্ষণ এনার্জি দিচ্ছেন, কখনো তাকে নিয়ে অভিযোগ করছেন, কখনো তাকে নিয়ে কান্নাকাটি করছেন, কখনো আবার তাকেই
চাইছেন, কখনো তার নামে খারাপ খারাপ কথা বলছেন যে ও গেছে ভালো হয়েছে, যাক যাক আমার লাইফে ছিল একদম শনির মতন ছিল, আমি কি করব, ও চলে গেছে আমার তাতে খুব ভালোই হয়েছে। আবার পরক্ষণেই কান্নাকাটি করছেন, অর্থাৎ তিনি আপনার জীবনের একদম সেই শশী হয়ে উঠছেন যাকে ছাড়া আপনি থাকতেই পারছেন না। তাহলে কি করবেন? এবার তাকে একটু এনার্জি দেওয়া বন্ধ করুন। ও ভগবানও নয়, কোনো সেলিব্রিটিও নয়। মনের মধ্যে ওই পেডেস্ট্রাল থেকে ওকে নামিয়ে আনুন। ও আপনার আর আমার মতোই একজন সাধারণ মানুষ, কোথাও যাবে না, আপনার কাছেই থাকবে, যদি এই রুলগুলো আপনি ফলো করতে পারেন। কি করবেন? প্রথম কথা, তাকে এনার্জি দেওয়া বন্ধ করতে হবে। তার বন্ধুবান্ধবদের কাছ থেকে এই যে আপনি বারবার ঘুরে 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 খোঁজ নিয়ে যাচ্ছেন, এই সব করা বন্ধ করুন, স্টক করা বন্ধ করুন। আর এগুলো বন্ধ করার পর না, বারবার নিজেকে বলবেন না খুব কষ্ট হচ্ছে, আজকে বন্ধ করে দিলাম কালকেই কেন ফোন আসছে না। এরকম কোনো মানে নেই যে আজকে বন্ধ করলে কালকে ফোন এসে যাবে। এখানে ইউনিভার্স আপনাকে টেস্ট করছে ওই জিনিসটা ছাড়া আপনি কতটা ভালো থাকতে পারেন। ইউনিভার্স চায় আমরা কাউকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা যেন সুস্থ ভালোবাসা হয়। অবসেশন মার্কা, মেন্টাল গোলামি মার্কা ভালোবাসা যখনই আমাদের জীবনে আসে, তখনই ইউনিভার্স আমাদেরকে শক দেয়, আমাদেরকে আঘাতের মাধ্যমে জাগানোর চেষ্টা করে। আর যারা জেগে ঘুমোয় না, যে ও আমাকে ইগনোর করছে, আমি ওকে বেশি বেশি করে পাত্তা দিই, ওকে ফোন মেসেজের সংখ্যা বাড়িয়ে দিই, ওকে বারবার আই লাভ ইউ বলতে থাকি, তাহলে ও হয়তো আমার কাছে থেকে যাবে, তারা জেগে ঘুমোচ্ছেন। তাদেরকে ইউনিভার্স শক দিয়ে দিয়েও জাগাতে পারেন না। তার ফলে তাদের জীবনে যা লস হবার তা হয়ে যায় এবং তারা জীবনে একই জায়গায় রয়ে যায়। আর তাদেরকে কষ্ট দেওয়া মানুষরা জীবনে একটার পর একটা উন্নতির সিঁড়ি চড়তে থাকে। অনেকেই বলে বসবেন যে এসব আপনি কি বলছেন, তাহলে এখন প্রেম ভালোবাসা এসব ছেড়ে চাকরি খুঁজতে যেতে হয়, তাহলে তো এখন শুধুই নিজের উপর কাজ করতে হয়। হ্যাঁ, করতে তো হবেই। আশপাশে বাজারের অবস্থা তাকিয়ে দেখুন, টাকা ছাড়া এখনকার দিনে কি হচ্ছে। যে ফোনটাতে এই ভিডিওটা দেখছেন বসে বসে, যে টাকায় রিচার্জ করেছেন, যে টাকায় আপনি ঘরে ওয়াইফাই করেছেন, সেটা তো কোথাও না কোথাও থেকে এসছে। টাকা ছাড়া এগুলো হতো? হতো না তো। পরনে যে পোশাকটা পরে রয়েছেন, টাকা ছাড়া হতো? কিচ্ছু হতো না। সুতরাং নিজের পায়ে আপনাকে দাঁড়াতেই হবে, নিজের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। এবং এই যে আজকে আমি আপনাকে বলছি যে সেদিকে এনার্জি দেওয়া ছেড়ে নিজের উন্নতির চেষ্টা করুন, এই মুহূর্তে সঙ্গে সঙ্গেই যে আপনাকে উঠে পড়ে কোনো অর্থকরী কাজ করতেই হবে, এটা ছাড়া আর কিছু করা যাবে না, এরকম ভাববেন না। পারলে একটু রিল্যাক্সড হওয়ার চেষ্টা করুন। প্রথমে যান বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসুন। অনেক টেকনিক করেছেন, অনেক লাভ ভাইব্রেশন করেছেন, ফটো টেকনিক করেছেন, নাম বলে বলে জল খেয়েছেন, হয়েছে কিছু? হয়নি তো। যান একটু বাইরে থেকে ঘুরে আসুন, মাইন্ড ফ্রেশ হবে। এসে মন দিয়ে ভাবুন যে জীবনে এই মুহূর্তে আপনার কি ভালো লাগছে। যদি আপনি নিজের প্যাশনকে ফলো করে কিছু করতে চান, তার থেকে ভালো আর কোনো কিছু হয় না। হয়তো আপনি একজন আর্টিস্ট, আপনি ভালো গান বাজনা করতে পারেন, ছবি আঁকতে পারেন, কিছু হাতের জিনিস তৈরি করতে পারেন, বা আপনি মানুষকে মোটিভেট করতে পারেন। এগুলোর উপর ফোকাস করুন না। দেখুন না জীবনটা কত সুন্দর এবং আপনার জন্য কত কত মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে, তাই না? এগুলো করার চেষ্টা করুন। নেক্সট, যখন আপনার মনে হবে যে কাউকে একটা ছাড়া আপনি আর বাঁচতে পারছেন না, আপনি আর থাকতে পারছেন না, আপনি সেদিন থেকে নিজেকে বোঝাতে শুরু করুন যে আপনি সবসময় একজন সুন্দর পার্টনারকে আকর্ষণ করে চলেছেন। আপনি নিজে একজন সুন্দর মনের মানুষ, আপনি নিজে একজন হেলদি মানুষ, আপনি নিজে স্বাস্থ্যোজ্জ্বল মানুষ। আপনার জীবনে যে পার্টনার আসবেন তিনি আপনাকে সম্মান করবেন, আপনাকে ভালো রাখবেন, আপনিও তাকে ভালো রাখবেন। নিজেকে এই কথাগুলো বলুন। দেখুন পৃথিবীতে সবই এনার্জি। এই ইউনিভার্স সমস্ত কিছুই এনার্জির ভাষা দিয়ে রিড করে। সাপোজ আপনি প্রত্যেক দিন একটা কালো কালারের জামা পরে ঘুরে বেড়ান, আপনার বার্থডেতে কেউ আপনাকে সাদা রঙের জামা গিফট করবে কি? আপনাকে ওই কালো রঙের জামাটাই গিফট করবে। আপনি যদি সারাক্ষণ কোনো একটা মানুষের জন্য কান্নাকাটি করেন, কাঁদতে থাকেন, তাহলে কি হবে? ইউনিভার্স বুঝে যাবে যে সর্বদা কান্নার এনার্জি, দুঃখের এনার্জিতেই থাকতে চাইছে। আপনার জীবনে বিভিন্ন দিক থেকে ভরে ভরে দুঃখ আসতে থাকবে। আশপাশের মানুষরা আপনাকে দেখে বলতে শুরু করবে কত দুঃখী মানুষ। অনেক সময় আমরা কাউকে দেখে কোনো কথা বলে দিলে তাদের গায়ে যে ইন্টেনশনটা লেগে যায় না, সেটাও অনেক বড় ধরনের হয়ে যায়। তাই আপনারা আমাকে যারা কান্নার ইমোজি দিয়ে পাঠান, যারা বলেন যে আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি বাঁচতে পারছি না, নিজেকে হিল করুন, নিজের অথেন্টিক সেলফের সাথে জুড়ুন, প্রকৃতির সাথে সময় কাটান। পারলে প্রত্যেক দিন সকালবেলা
5 থেকে 10 মিনিট ব্রিদ ইন ব্রিদ আউট করুন, রাত্রে শোবার আগে ব্রিদ ইন ব্রিদ আউট করুন, ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশন শুনুন, এই সমস্ত কিছু করুন, নিজেকে বিল্ড করার জন্য কাজ করুন। আপনি কিচ্ছু সামনে দেখতে পাচ্ছেন না আপনার জীবনে কি করা উচিত, আপনি কিচ্ছু বুঝতে পারছেন না, প্রত্যেক দিন 5 মিনিট রাত্রে শোবার আগে ব্রিদ ইন ব্রিদ আউট করুন, দেখবেন ইউনিভার্স নিজে আপনাকে বলবে আপনার এই মুহূর্তে কোন দিকে স্টেপ নেওয়া উচিত, জীবনের কোন দিকে গেলে আপনি সফল হবেন। এরপর যারা বলে বসবেন যে মেয়েরা তো টাকা ছাড়া কিছু বোঝে না, বা ছেলেরা তো শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য একটি মেয়ের সাথে থাকে, তাহলে বলবো এই সব কিছুই আমাদের জীবনে এসেনশিয়াল, কিন্তু যখন আপনি টাকা ছাড়া আর কিছুই অফার করতে পারবেন না সামনের মানুষটাকে, অথবা আপনি এমন কোনো মানুষকে পছন্দ করে বসে আছেন যার আপনার কাছ থেকে নেবার জন্য টাকা ছাড়া আর কিছুই নেই, আপনার ভাবনাকে সে গ্রহণ করতে পারছে না, আপনার ইমোশনকে পারছে না, বা অন্য কোনো কিছুকে তার গ্রহণ করার ক্ষমতা নেই, শুধু টাকাটাকেই সে চেনে, তাহলে আর কি হবে বলুন, ওইটাই হবে। আর মেয়েরা যারা বলছো যে শারীরিক সম্পর্কের জন্য ছেলেরা তোমাদের শুধু ভালোবাসে আর কোনো কিছু নেই, তাহলে বলবো তাকে শারীরিক সম্পর্ক ছাড়া আর কিছু অফার করার চেষ্টা করো। তোমার মানসিক ভাবনা তার সাথে কতটা মিলে যায়, কতটা তুমি তাকে বাইরের দুনিয়া সম্পর্কে জানাতে পারো, এই সব কিছু নিজেকে প্রশ্ন করো, দেখবে জীবনে অনেক কিছুর উত্তর নিজেই মেলাতে পারবে। কোনো তামঝাম টেকনিকের দরকার নেই, শুধু নিজের সাথে জোড়ো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, থ্যাঙ্কস দাও, প্রকৃতির সাথে সময় কাটাও, হেলদি খাবার খাও, সময় অন্তর ভালোভাবে জল খাও, নিজেকে ক্লিনস রাখো, নিজের জন্য কাজ করো, দেখবে জীবন অত্যন্ত সুন্দর। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ধন্যবাদ।